1733টি শূন্য পদে রাজ্যে নতুন সরকারি চাকরি। এই চাকরির জন্য কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং পুরো বিস্তারিতভাবে শেয়ার করব আজকের এই ভিডিওতে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া পুরো বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই সমস্ত পোস্ট কিন্তু নন টিচিং পোস্টে নিয়োগ করা হবে, যেখানে গ্রুপ ডি রয়েছে, গ্রুপ বি রয়েছে, গ্রুপ সি রয়েছে। এখানে যে সমস্ত পোস্ট রয়েছে এখানে দেখতে পারবেন নন টিচিং পোস্ট, রিক্রুটমেন্ট ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এই সমস্ত পোস্ট রয়েছে। এখানে যে সমস্ত পোস্ট কম্পিউটার জন্য লাগবে, এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর অফিসার, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ, এই সমস্ত কিন্তু কম্পিউটারের জন্য লাগবে। এবং যেগুলো কম্পিউটারের জন্য লাগবে না, জেএনভি, ফিমেল স্টাফ নার্স, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ানস কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার, এই সমস্ত কিন্তু কম্পিউটারের জন্য লাগবে না। এখানে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে, যেরকম দেখতে পারো ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় রয়েছে, বর্ধমান রয়েছে, আসানসোল রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, মালদা রয়েছে। এই সমস্ত জায়গায় হলো এই চাকরির পরীক্ষা। শূন্য পদগুলো দেখতে পাচ্ছ। এখানে শিক্ষাগত যোগ্যতা, ফিমেল স্টাফ নার্স পোস্টের জন্য বেতন দেওয়া হবে 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা। 35 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। বিএসসি নার্সিং করতে হবে। অর দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি। এই অর হিসাবেও যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, এটা বা এটা বা এটা, এই তিনটির মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এখানে ওয়ার্কিং নলেজ থাকতে হবে, হিন্দি এবং ইংলিশ জানতে হবে। পরবর্তী রয়েছে হলো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, বেতন 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা দেবে বেতন। 23 থেকে 33 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ, ফাইন্যান্সিয়াল ম্যাটার্সে। তারপর দ্বিতীয় নম্বর রয়েছে অডিট অ্যাসিস্ট্যান্ট, বেতনটা রয়েছে একই। 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করা যাবে। বিকম নিয়ে পড়াশোনা করতে হবে, 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টেন্টের। পরবর্তীতে রয়েছে, অর্থাৎ যেটা হলো ডিতে রয়েছে, জুনিয়র ট্রান্সলেটর অফিসার। এই পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে বলা হয়েছে যে মাস্টার ডিগ্রি করতে হবে। এবং দেখতে পাচ্ছেন একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। সাথে ডিপ্লোমা থাকতে হবে হলো ট্রান্সলেশনে। পরবর্তী রয়েছে, এখানে দেখতে পারবেন যে পরবর্তী লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদেরকে মিনিমাম বেতন দেওয়া হবে 35,400 টাকা থেকে শুরু করে 400 টাকা থেকে শুরু করে বেতন দেওয়া হবে। 23 থেকে 35 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। ডিগ্রি থাকতে হবে লয়ে এবং 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেটরে এবং নলেজ থাকতে হবে হিন্দি, ইংলিশে। পরবর্তী রয়েছে স্টেনোগ্রাফার, আবেদন করার জন্য 18 থেকে 27 বছর হতে হবে। 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা বেতন দেওয়া হবে। 12 পাশে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। স্কিল টেস্ট সেখানে দেখতে পারবে। 10 MTS 80টি ওয়ার্ড পারমিটে টাইপিং স্পিড থাকতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ রয়েছে ট্রান্সলেশন। পরবর্তী রয়েছে জি, অর্থাৎ কম্পিউটার অপারেটর। এই চাকরির জন্য মিনিমাম বেতন এখানে দেওয়া রয়েছে। 18 থেকে 30 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। এই চাকরির জন্য বিসিএ বা বিএসসি করতে হবে কম্পিউটারে। এখানেও কিন্তু দুটো শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যে কোনো একটি থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। পরবর্তী রয়েছে ক্যাটারিং সুপারভাইজার। এই চাকরির জন্য বেতন কিন্তু সেই রয়েছে এবং 35 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। ব্যাচেলর ডিগ্রি করতে হবে, সাথে হোটেল ম্যানেজমেন্টের পড়াশোনা থাকতে হবে। পরবর্তী রয়েছে এখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। এই চাকরির জন্য বেতন এখানে দেখতে পারবে 18 থেকে 27 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, সাথে কম্পিউটার জানতে হবে। তারপর রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখতে পারবে জেএনবি ক্যাডেটের জন্য এটা রয়েছে।
এই চাকরির জন্য আপনাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে, 18 থেকে 27 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। ইলেকট্রিশিয়ানস কাম প্লাম্বার রয়েছে, এই চাকরির জন্য আপনাদের মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন, আইটিআই করতে হবে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে, এই চাকরির জন্য মিনিমাম 18 থেকে 30 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, 18 থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে, ডিপ্লোমা করতে হবে ল্যাবরেটরিতে। পরবর্তী রয়েছে মেস হেল্পার পোস্টে, এই চাকরির জন্য মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, 5 বছরের সরকারি এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাদেরকে মিনিমাম স্কিল টেস্ট থাকতে হবে, স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করাবে। তারপর রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে 18 থেকে 30 বছর হতে হবে এবং মিনিমাম 18,800 টাকা থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে। সমস্ত চাকরি কিন্তু আলাদাভাবে বয়সের ছাড় দেওয়া রয়েছে, এসসি এসটিদের ছাড়, ওবিসিদের ছাড়, ইডব্লিউএসের ছাড় দেওয়া রয়েছে। আবেদন করার জন্য প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য কত টাকা লাগবে এখানে দেখতে পারবে। আবেদন করার জন্য মিনিমাম যারা ফ্যামিলি স্টাফের জন্য আবেদন করবেন তাদের 1,000 টাকা লাগবে এবং দেখতে পারবে এখানে পুরো বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, এসসি এসটিদের কম লাগবে এবং যারা ফ্যামিলি স্টাফ ছাড়া যারা আবেদন করবেন এদের কিন্তু আলাদাভাবে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এসসি এসটি আলাদা, সব কিছু আলাদা। পরবর্তী রয়েছে আবেদন করার জন্য আপনাদের যেই সমস্ত প্রক্রিয়া দিতে হবে সেটা হলো 2 বছরের কিন্তু আপনাদের বন্ডিংয়ে সই করে নেওয়া হবে এবং বন্ডিংয়ে সই করে আপনাদের 2 বছরের মানে একবারে দেওয়া হবে 3 লাখ টাকা।